আজ দুপুরের আমাদের মেনু ছিল কুমড়ো শাকের ঘন্ট কাতলা মাছের মাথা দিয়ে। তো আমার এখানে শাক কাটা রেডি হয়ে গেছে। তারপরে আমি মাছের মাথাটা ধুয়ে এনে নুন মাখিয়ে রেখে দিয়েছি। তো আলুও আমার কাটা হয়ে গেছে, আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে ভালো করে ধুয়ে নিয়েছি আলুটা। তো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। তো তারপর আমি আদা আর রসুন একসাথে মিক্স করে মিক্সিতে করে নেবো, আমি বেটে নেব। মিক্সিতে করার পর ওদিকে আমার এটাও রেডি, আদা রসুন বাটাটাও রেডি। তো এদিকে মাছ ভাজাও হয়ে গেছে। তো আমি এখানে ফোড়ন দিয়েছি। এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে আমি একটু হালকা করে নেড়ে নিয়ে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর তারপরে আমি আলুগুলো দিয়ে ভালো করে কষে নেব। কষে নিয়ে তারপরে এখানে আমি আদা নেই এখানে। তো আমি লঙ্কা, হলুদ, জিরে আর ধনে পাউডার মিক্স করে রেখে দেবো। এটা আমি এক্ষুনি দেবো না, মিক্সড করে রেখে দেবো। তো ওদিকে আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি এটা দিয়ে দেবো। এটা ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে না ডালা হয়ে থাকে। তো আমার এখানে আলু হচ্ছে, এখনো বাকি আছে হতে একটু। তো এর মধ্যে না আদা দিয়ে এলাম, আদা রসুন বাটা দিয়েছি। তো আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিয়ে একটু ভাজা হয়ে গেলে টমেটো গ্যাসটা আস্তে দিয়ে করছি, কারণ আদাটা না হলে কড়াতে ধরে নেবে। তারপর আমি যেটা মিক্স করে রেখে দিয়েছিলাম বাটিতে লঙ্কা হলুদ ওটা দিয়ে দিলাম। দিয়ে তারপর এটা অনেকক্ষণ ধরে কষতে হবে। অনেকক্ষণ ধরে কষে নিয়ে মাছের মাথাটা একটু দিয়ে ভেঙে দিয়েছি। ভেঙে দিয়ে তারপরে এটা আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে জলটা আর একটু জল দেব যাতে আলুগুলো একটু চুবে থাকে। তো তারপর আমি দিয়ে দেবো ডাঁটা। তো কুমড়ো শাকের ডাঁটাগুলো একটু দেরিই হয় সিদ্ধ হতে। তো সেই জন্য আমি এটা আলুতে জল দেওয়ার পরেই আমি দিয়ে দিয়েছি কুমড়ো ডাঁটাটা। পরে আমি শাকটা দেবো। তো আগে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি কারণ সেদ্ধটা ভালো হবে। সবই দেওয়া হয়ে গেছে, মোটামুটি ডাঁটাগুলো সব বেছে দিয়ে দিয়েছি। তারপর শাক আছে, তো শাকটা আমি রেখে দেবো। তো এখানে আমি পেঁয়াজ বেটে রেখেছি। তো এটা করব দই কাতলা। তো এতে কাতলা মাছে লেবু মাখিয়ে নুন মাখিয়ে রেখে দিচ্ছি, হালকা লেবু দিয়ে নুন হলুদ দিয়ে। তা পেঁয়াজ বাটাটা তো হয়েই গেছে দই কাতলাতে দেবার জন্য। যাতে নুনটা ভিতরেও যায় সেই কারণেই এটা ভালো করে নুনটা মাখিয়ে নেওয়া। তো নুনটা মাখিয়ে নিয়ে একটু হলুদ দেব, হলুদটা দিয়ে মাখিয়ে রেখে দেবো। তো আমি বেশি হলুদ দিচ্ছি না, কিন্তু হালকা আমি হলুদটা দিচ্ছি। এতে হলুদটা ব্যবহার করছেই না, আমি দেখলাম যেটা। তো আমি এই রান্নাটা ইউটিউবে দেখে করেছি। সবসময়ই তো একই স্টাইলে করি, আলু দিয়ে ঝোল না হলে ঝাল। তো এই স্টাইলটা আজকে করলাম। তো এখানে আমি পেঁয়াজটা মিক্সিতে বেটে রেখে দিয়েছি। এবার আমি কাজু বাদামগুলো বেটে রেখে দেবো।
মিক্সিতে। তারপরে মশলা তো কালকে করাই ছিল, এবার এখানে আমার তরকারিও হয়ে গেছে, কুমড়োর শাকের তরকারি। তো ওই মশলাটা যেটা করা ছিল ওটা আমি দিয়ে দিলাম। তো খুব সুন্দর দেখতে লাগছে, তো খেতেও নিশ্চয়ই খুবই সুন্দর হবে। তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার আমি মাছটা এবার ভাজবো। এবার মাছ ভাজাটা আমি বসিয়ে দেবো। তো মাছ ভাজা আমার রেডি। তো এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দেবো না, তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে নেড়ে নেব। নেড়ে নিয়ে তো আমি কিছু বলবো না, তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এটা কিছু বুঝতে পারছো কী দিলাম? এটা পেঁয়াজ বাটা দিলাম, আগে থেকেই আমি মিক্সিতে বেটে রেখে দিয়েছিলাম। এইটা টক দই। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এটা রেডি করে রেখে দিই। টক দইয়ের মধ্যে জিরে, ধনে পাউডার দিয়ে ভালো করে মিক্স করে রেখে দেবো। তারপরে আমি এটা মিক্সড করে এটা আমি দিয়ে দেবো। এতে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম দইটা। একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, রঙটা যাতে লাল হয়। তো আমি এটা প্রথম বানালাম বাড়িতে, ইউটিউবে দেখে। আমি এর আগে কোনোদিনও বানাইনি। তো এটা হয়ে গেছে। তো আমি মাছও দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি একটু গরম মশলাটা মাছের উপরে একটু ছড়িয়ে দিলাম। তারপর রেডি আমার রান্না। তো এখানে দই কাতলাটা তো খুবই দেখতে সুন্দর লাগছে। আর এখানে কুমড়ো শাকের ঘন্ট। তো দেখতে এত সুন্দর লাগছে, খেতে তো সুস্বাদুই হবে, তাই না বন্ধুরা?